ও যুবক, আমরা সময়টাকে একেবারেই নষ্ট করতেছি, সময়ের মূল্য দিতেছি না। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির উস্তাদ তিনি নিজে বলেন, আমি 30 বছর ধরে আমি হাদিস লিখেছি, আমি নিজে লোকমা উঠিয়ে খাওয়ার সময় পাই নাই, সময়ের এত মূল্য দিয়েছি। আমার আপন বোন আমাকে লোকমা উঠাইয়া উঠাইয়া খাওয়াইয়া দিত, আর আমি হাদিস বসে বসে লিখেছি। আমি যদি লোকমা উঠাইয়া খাইতে যাই তাহলে সময় নষ্ট হয়ে যাবে। সময়ের মূল্য কি পরিমাণ করেছেন মুসলিম রহমতুল্লাহি আলাইহির উস্তাদ শফি রহমতুল্লাহি আলাইহি এত পরিমাণ সময়ের মূল্য দিয়েছেন। বাথরুম যে করেছে 10 মিনিট 15 মিনিট, ওই সময়ও একটা যে কোনো একটা সবের একটা কাজ করেছে। বাথরুমে যখন শফি রহমতুল্লাহি আলাইহি গেছেন, বসে বসে বাথরুমও করছে, আবার বদনাগুলো পরিষ্কার করছে, যাতে করে আল্লাহ তাআলার কাছে নাজাফাতের সবে পরিণত হয়ে যায়। সময়ের এত মূল্য দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, এত সময়ের মূল্য দিয়েছেন রে বাবা, সময়টাকে এত পরিমাণ মূল্য দিয়েছেন। কোনো দরজগায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন বাচ্চাদেরকে পড়াইতেন, ক্লাস করতেন, এর ফাঁকে ফাঁকে যদি কখনো কোনো মানুষ যদি মাসআলার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করত, ক্লাসকে রেখে কয় মিনিট কথা বলতো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওইটা কাগজে লিখে রাখতেন। মাস শেষ হওয়ার পর বেতন ওই সময়টুকু যেটা বাহিরে কাটাইছে, বাহিরে সময় দিয়েছে, ছাত্রদের পিছে সময় দেয় নাই, ওই সময়টুকু ফাঁকা সময়টুকুর বেতন মাস বাদে নিতেন না। সময়ের এত মূল্য দিতেন। আর যদি ওই ফাঁকা সময়ের বেতন যদি নিতেন, তাহলে এটা ছাত্রদের পিছনে যে মেহনত করেছেন এইটার হক হবে না, এত পরিমাণ সময়ের মূল্য দিয়েছে।